কলেজে যাবে এরকম কিছু জনের মেসেজ পেয়েছি যে যারা জানতে চাইছে কী করা যায়, কী সাবজেক্ট নিয়ে পড়া যায়, জেনারেল না অনার্সে পড়ি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে রয়েছে, তারা কীভাবে প্রিপারেশন নিতে পারে। যে WBCS এবং WBPSI দুটোর প্রিপারেশন কি সাইমালটেনিয়াসলি একসঙ্গে কি নেওয়া যেতে পারে? আগামী 5 বছরে যদি রিক্রুটমেন্ট না হয় তো কী করব? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু কপস্টক। আমি সুরেশ দাস। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো, আমার সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। যে বিষয়টি হচ্ছে, আমি বেশ কিছুদিন থেকে অনেকেরই মেসেজ পেয়েছি যে তোমরা যারা, অনেকের পেয়েছি যারা HS দিয়ে এইবার জাস্ট কলেজে যাবে এরকম কিছু জনের মেসেজ পেয়েছি যে যারা জানতে চাইছে কী করা যায়, কী সাবজেক্ট নিয়ে পড়া যায়, জেনারেল না অনার্সে পড়বো। দেন কিছু জনের মেসেজ পেয়েছি যারা অলরেডি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে রয়েছে, তারা কীভাবে প্রিপারেশন নিতে পারে ফর WBPSI। তো প্রথম দেখো, যেটা আমি স্টার্ট করছি, HS যারা জাস্ট এইবার কমপ্লিট করে এবার তোমরা কলেজে যাবে, তোমাদের কি করা উচিত? ইয়োর টার্গেট ইজ WBPSI অ্যাজ ইউ সেইড। তোমাদের অনেকের মেসেজ ইমেলে আমি পেয়েছি। তো এখানে দেখো, ফার্স্টেই আমি একটা কথা বলি তোমাদের। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যেটা আছে, একজন এটা জানতে চেয়েছে, আমি কোয়েশ্চেনগুলো আগে বলে নিচ্ছি, দেন এক এক করে আমি ডিসকাস করব। একজন বলেছে যে WBCS এবং WBPSI দুটোর প্রিপারেশন কি সাইমালটেনিয়াসলি একসঙ্গে কি নেওয়া যেতে পারে? কিভাবে হতে পারে সেটা, এই বিষয় নিয়ে আমি কিছু বলবো। এবং একজন যেটা বলেছে যে 2013-তে ভ্যাকান্সি বেরিয়েছিল, তারপর 18-এ বেরোলো, মাঝে 5 বছর কোনো ভ্যাকান্সি বের হয়নি। এই অবস্থায় যারা 2022 বা 23-তে এটার জন্য প্রস্তুতি নিতে চাইছে যে WBPSI হবে, তো তাদের কি বলবো? তাদের গ্র্যাজুয়েশন এখনও যাদের কমপ্লিট হয়নি, তো তারা অনেকেই হয়তো এটা ভেবে হতাশাগ্রস্ত হচ্ছে যে যদি পরের বছরগুলোতেও আগের 5 বছরের মতো রিক্রুটমেন্ট বন্ধ থাকে। এই সম্পর্কে আমার কি মতামত? তো দেখো, এই সবগুলো বিষয় এই ভিডিওতেই কভার করে যাবে। তো প্রথমেই আমি শুরু করি, যারা HS দিয়ে জাস্ট বেরোলে কলেজে যাবে, তোমাদের প্রিপারেশানটা এবার কি হওয়া উচিত এই বিষয়ে। এইবার একটা কথা দেখো, যে প্রশ্নটা আমি বললাম, যে একজন বলেছে যে বিগত 5 বছর বা ধরলাম আমি নেক্সট ইয়ার বা আগামী 2-3 বছর হয়তো কোনো রিক্রুটমেন্ট হলো না ফর দ্য পোস্ট অফ WBP সাব ইন্সপেক্টর। তাহলে কি হবে? তোমাদের টার্গেট যদি মেইনলি WBPSI নিয়েই হয়, এই যা সিলেবাস, এই প্রিপারেশন নিয়ে যদি তোমরা মেইনলি নাও, এবং দেখা গেল যে আগামী 2-3 বছর কোনো রিক্রুটমেন্টই হলো না, সেক্ষেত্রে তোমরা কি করবে? তার জন্য যারা জাস্ট HS কমপ্লিট করলে কলেজে যাবে, এবার তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যে তোমাদের যদি দেখো, যদি তোমাদের মার্কস সেরকম থাকে যে অনার্স কোনো সাবজেক্ট, কোনো অনার্স সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে, তাহলে অবশ্যই আমি প্রেফার করব, আমি বলবো, সাজেস্ট করব যে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়ো। এটার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু ওয়ে তোমার কাছে খোলা থাকবে। কিভাবে? তুমি যদি শুধু নর্মাল প্লেন গ্র্যাজুয়েট করলে, সেক্ষেত্রে তোমার টার্গেট শুধুমাত্র থাকবে যে WBPSI হব, আমি এই প্রিপারেশনও নেব, সঙ্গে সঙ্গে আমি প্লেন গ্র্যাজুয়েট করব। ঠিক আছে, কিন্তু এই যে যেটা বললাম, যে আগামী 2-3 বছর, 4 বছর যদি রিক্রুটমেন্ট না হয়, তুমি শুধু একটাকে কেন লক্ষ্য করবে? তুমি যদি একটা সাবজেক্টে ধরলাম অনার্স নিলে, যে কোনো সাবজেক্টে, বা তুমি প্লেনই পড়লে, অনার্স নিলে কি সুবিধা হবে, প্লেনে পড়লে তোমার কি সুবিধা হবে, মানে অসুবিধা হবে আমি বলছি। তোমার টার্গেট, আমি প্রথমেই বলবো যে WBPSI নয়, টার্গেট সেট করো WBCSকে। WBCS যদি টার্গেট করো, WBCS এর যা সিলেবাস, মানে অন্যান্য তুমি WBPর SI বলো, কনস্টেবল বলো বা স্টাফ সিলেকশন বলো, অলমোস্ট এগুলোর সিলেবাসকেও কিন্তু অনেকটা কভার করে নেবে। স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সামকেই অলমোস্ট কভার করবে, এবং অন্যান্য এক্সামের জন্য কিন্তু তোমার প্রিপারেশন চলছে। কেন? WBCS এর MCQ বেসড, প্রিলি হোক, মেইনস হোক। আর SI এর যদি তুমি সেইভাবে পড়ো, শুধুমাত্র প্রিলিমসের জন্য প্রিপারেশন নিলে এবং সাথেই তুমি ডেসক্রিপটিভ পড়লে, সেক্ষেত্রে কিন্তু তোমার অন্যান্য এক্সামের ক্ষেত্রে সেরকম বেনিফিট হচ্ছে না। তো এই জন্য যদি তুমি কোনো সাবজেক্ট অনার্স নিয়ে পড়ো, সেই সাবজেক্টকে WBCS যদি তোমাদের ধারণা থাকে এই এক্সামের বিষয়ে, তো সেখানে একটা অপশনাল পেপার নিতে হয় ফর দ্য গ্রুপ A অ্যান্ড B। গ্রুপ কি? এক্সিকিউটিভ, যেমন ভিডিও,
বিডিও, এক্সিকিউটিভ। আর যদি গ্রুপ বি বলি সেখানেও কিন্তু ডিএসপি, মানে স্টার্টিং হবে ডিএসপি দিয়ে, সেটা শুধুমাত্র পুলিশ সার্ভিস। বাকি সিডি গ্রুপ রয়েছে। তো এই এ আর বি গ্রুপের জন্য কিন্তু একটা অপশনাল পেপার রাখতে হবেই তোমাকে, যে কোনো একটা অপশনাল পেপার। সেটা অনেক ভ্যারাইটি অফ সাবজেক্টস রয়েছে, যেখানে তোমরা যে কোনো সাবজেক্টকেই কিন্তু তোমরা অপশনাল রাখতে পারো। তো তোমাদের যদি গ্র্যাজুয়েশন সেই কোনো একটা সাবজেক্ট অনার্স নিয়ে পড়লে, ফর এক্সাম্পল আমি ধরলাম হিস্ট্রি, ফর এক্সাম্পল। তো হিস্ট্রিতে তোমরা যদি গ্র্যাজুয়েশন করলে অনার্সে, তাহলে দেখো তুমি কিন্তু প্রিপারেশনটা, তোমার টার্গেট যদি ডব্লিউবিসিএস নিয়ে পড়ো, সেক্ষেত্রে তোমার অপশনাল পেপারও রেডি হচ্ছে, তোমার অনার্স সাবজেক্টও তৈরি হয়ে যাচ্ছে হিস্ট্রি। তুমি ফার্দার যদি স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিস এক্সামের জন্য যদি প্রিপারেশন নাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার কাছে একটা অপশান থাকছে। আই এম নট টেলিং কি সবগুলো একসঙ্গে নাও, তুমি টার্গেট ডব্লিউবিসিএস ডব্লিউবিপি এগুলোকে রাখো এই ওরিয়েন্টেড, কিন্তু তোমার কাছে একটা অপশানও থাকবে যে তুমি স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিসের জন্য পড়ো, সেক্ষেত্রে কিন্তু অনার্স পেপারটা তোমার কিন্তু অনেক হেল্প করবে। তো এইবার যাই আমি, যে যারা অনার্স নিয়ে পড়বে না, শুধু তোমরা ডব্লিউবিপিএসআই টার্গেট করছো, তার জন্য তোমরা ভাবছো নর্মাল প্লেন গ্র্যাজুয়েট করব এবং সঙ্গে সঙ্গেই ডব্লিউবিপির প্রিপারেশন নেব, সেক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু আমি অনার্স নিয়ে পড়লে কি সুবিধা হবে সেটা বলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টগুলো তোমাদের এমন চুজ করা উচিত, অনার্স নিয়ে পড়লেও সাবজেক্টগুলো যেগুলো আরও সাবজেক্ট রাখতে হয়, তুমি ধরো হিস্ট্রিতে অনার্স নিলে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কয়েকটা দুটো পেপার মেবি এক্সট্রা রাখতে হবে, সেখানে তুমি এমন পেপার সিলেক্ট করলে, সাবজেক্ট সিলেক্ট করলে, যেগুলো তোমার অন্যান্য এক্সামের ক্ষেত্রেও হেল্প হবে। মানে তুমি যতটুকুই পড়ো, সেই অতটুকু পড়াও কিন্তু তোমার কাজে লাগছে। তাহলে এটা হয়ে গেল যারা এইচএস দেবে, মানে এইচএস দিয়ে বেরোলে কলেজে যাবে, তাদের জন্য কিন্তু এই দুটো অপশান। তুমি প্লেনেও পড়তে পারো, কিন্তু অনার্স যদি নেওয়ার মতো তোমার মার্কস থাকে, তাহলে আমি বলবো অনার্স নিয়ে পড়ো। পড়লে কি বেনিফিট হবে আমি সেটা বললাম। এইবার এর পরে আমি চলে আসি যে যারা অলরেডি গ্র্যাজুয়েশন করছো, মানে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার বা ফাইনাল ইয়ারে আছো, তারা কিন্তু প্রিপারেশন এখন থেকেই একটু একটু করে কিন্তু নিতে পারো। কারণ তোমরা নিজেরাও জানো যে এমন নয় যে তুমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা যে ইয়ারেই থাকো, এমন নয় যে বছরের একদম শুরু থেকে ফাইনাল এক্সাম পর্যন্ত তোমাকে সবসময় পড়াশুনো করতে হচ্ছে, অনেক হার্ড ওয়ার্ক করতে হচ্ছে, এমন কিন্তু বিষয় নয়। তোমরা কিন্তু বছরের বেশিরভাগ সময়টা পড়ছো না, পরীক্ষার হয়তো কয়েক মাস আগে থেকে পড়ে সিলেবাস কভার করে করে কিন্তু তোমরা এক্সাম দিচ্ছ। তো এই যে বছরের শুরুর দিক থেকে বা এখন যে সময়গুলো তোমরা পাচ্ছ, কলেজের এক্সামের পড়া যতটুকু তোমাদের দরকার, যা সময় লাগার, তোমরা সেটাকে প্রাইমারি টার্গেট হিসেবে সেটা কমপ্লিট করো। যেটা তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ, সেই টাইমে কিন্তু ডব্লিউবিপি বা টার্গেট অ্যাজ আই সেইড যে ডব্লিউবিসিএস হওয়া উচিত, সেই ওরিয়েন্টেড স্টাডি কিন্তু তোমরা এক্সট্রা টাইমে কিন্তু এখন থেকেই একটু একটু করে কিন্তু অবশ্যই করা উচিত। এইবার এর জন্য কি করতে হবে, তোমাদের একটা মাইন্ডসেট অবশ্যই করতে হবে যে হ্যাঁ আমি এই এক্সামের জন্য পড়বো, কি বই পড়বো সেগুলো সিলেক্ট করা, এবং কিভাবে পড়বো সেগুলো একটু বোঝা। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি। স্কুল বুকগুলো ফলো করবে, স্কুলের টেক্সট বুকগুলো যেগুলো তোমরা 9-10-এ পড়ে এসছো সেগুলো ফলো করো, জাস্ট সিম্পল যেগুলো স্কুল টেক্সট বুক ছিল সেগুলো পড়ো, যারা কলেজ টাইমেই প্রিপারেশনটা শুরু করতে চাইছো। হলো, এইবার যেই তোমার কলেজটা কমপ্লিট হয়ে গেল, তারপরেই কিন্তু তুমি, কলেজও কমপ্লিট হলো, তুমি কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু বসতে পারলে এক্সামে, ফার্স্ট অ্যাটেম্পটেই, মানে তোমার কিন্তু অনেকটা প্রিপারেশন কিন্তু এগিয়ে থাকলো। তো এখানে কিন্তু একটা ভালো চান্স তোমাদের রইলো। এইবার যারা বলেছো যে কলেজে রয়েছে, তাদের জন্য এটা টিপস যে এক্সট্রা টাইম যেটা রয়েছে, তোমরা সেই টাইমে কিন্তু তোমাদের এই যে কম্পিটিটিভ এক্সামের ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড বা ডব্লিউবিপি ওরিয়েন্টেড যেটাই পড়ো, সেই ওরিয়েন্টেড স্টাডি কিন্তু তোমরা কলেজ টাইম থেকেই শুরু করে দিতে পারো। অবশ্যই সেটা কিন্তু খুব খুব হেল্পফুল হবে, কারণ কম্পিটিশান এখন খুবই হাই, এটা তোমাদেরকে বুঝতে হবে, সেই রকমভাবে তোমাদের প্রিপারেশনটাও কিন্তু নিতে হবে। এইবার আমি চলে আসি যে ডব্লিউবিসিএস আর ডব্লিউবিপি এক্সাম, মানে ডব্লিউবিপির এসআই এর জন্য প্রিপারেশন কিভাবে করা যায়। তো আমি তোমাদের বললাম যে আগেও আমি বেশ কয়েকটা ভিডিওতে সবসময় এটাই বলেছি, টার্গেটটাকে বড় রাখো। ডব্লিউবিসিএস মাথায় রাখবে এমন একটা এক্সাম, যে এক্সাম তুমি যদি ওই এক্সামকে টার্গেট করে নিয়ে পড়ো, অন্য কোনো না কোনো পরীক্ষা তুমি ক্লিয়ার করে কোনো সার্ভিস পেয়েই যাবে ফর শিওর, যদি তুমি
প্রপারলি ডেডিকেটেড হও, তোমার যদি কনসেন্ট্রেশন স্টাডিতে ঠিকঠাকভাবে থাকে, তোমার ডেডিকেশন যদি ঠিক থাকে, তুমি যদি ট্রু টু ইয়োর সেলফ হও, তাহলে অবশ্যই হবে। তো এই জন্য যদি ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড তুমি পড়ো, তুমি দেখো যে সিলেবাসটা তুমি যদি দুটোর কম্পেয়ার করো, প্রিলিমসের আমি বলছি বা মেইনসেরও অপশনাল বাদ দিয়ে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যা যা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে সেই সকল সাবজেক্টের মধ্যেই কিন্তু ডব্লিউবিপির জন্যও পড়া হয়ে যাচ্ছে। দু একটা কিছু কিছু জিনিস একটু এক্সট্রা পড়তে হচ্ছে, যেমন ইকোনমিক্সেও অনেকটা এমফ্যাসিস দিতে হচ্ছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, ডব্লিউবিপির ক্ষেত্রে অতটা জোর না দিলেও হবে। তো এই জায়গাগুলো বাদে তোমার বাকি সমস্ত কিছু কিন্তু ডব্লিউবিপিকে ইজিলি কভার করে নিচ্ছে যা সিলেবাস রয়েছে ডব্লিউবিসিএস এর। তো এই জন্য তোমাদের প্রিপারেশনটা যদি ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড হয়, ডব্লিউবিপির জন্য অটোমেটিক প্রিপারেশন হয়ে যাচ্ছে। এইবার ডব্লিউবিপি কনস্টেবলের জন্য, এক্সাইজের জন্য তো হয়ে যাচ্ছে, কিন্তু যে দুটো পোস্ট মানে ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর, এই দুটোর মেইন এক্সাম কিন্তু ডেসক্রিপটিভ টাইপের। তাহলে সেক্ষেত্রে কি করা যায়, যে ডব্লিউবিসিএস তো প্রিলি এবং মেইনস দুটোই তো এমসিকিউ বেসড এক্সাম, তাহলে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তো ডেসক্রিপটিভ, তাহলে কি করে এক হচ্ছে? এইবার এখানে আমি বলি যে মেইন আমার আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, আমার সবসময় এটা মনে হয় যে এমসিকিউ ওরিয়েন্টেড যেসব এক্সামগুলো হয় সেগুলো বেশি টাফ হয়। এটা জানি না তোমাদের কি মনে হয়, আমার এটা মনে হয়। কারণ এমসিকিউ বেসড এক্সামগুলোতে প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকে হতে পারে, মানে খুঁটে খুঁটে পড়তে হবে। ডেসক্রিপটিভের ক্ষেত্রে তুমি মানে যদি একটা ওভারঅল ধারণা থাকে, তাও তুমি একটা আনসার কিন্তু অ্যাটেম্প্ট করে আসতে পারবে, মানে পুরোপুরি ছাড়া যাবে না সেটা, বা নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা থাকবে না। তো এই জন্য তুমি ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড পড়লে ডব্লিউবিপির কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল যেগুলো আছে সেগুলো তো ইজিলি কভার হচ্ছে, কিন্তু ডেসক্রিপটিভের জন্য তোমরা এক্সামের আগে যা সময় পাবে প্রিলির এক্সামের পরেই, ধরো আমি ধরলাম যে 2022-তে এক্সাম হচ্ছে এবং তোমাদের প্রিপারেশন 2021 এখন থেকে ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড আছে, তাহলে তোমরা কি করবে? এইবার আমি ধরলাম 22-তে যে এক্সাম হলো, প্রিলি তোমরা ক্লিয়ার করে নিলে, কারণ ওই ওরিয়েন্টেড এমসিকিউ বেসড প্রিপারেশন কিন্তু মেইনলি তোমরা নিচ্ছ, যেহেতু ডব্লিউবিসিএসকে টার্গেট করে পড়ছো। এইবার রইল, যেই তুমি দেখলে ডব্লিউবিপি এসআই এর এক্সামও ডেট অ্যানাউন্স হলো প্রিলির জন্য, প্রিলি এক্সাম যেই হয়ে গেল, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমার এক্সাম কেমন হয়েছে, এবং সেখান থেকে তোমাদের যদি মনে হয় যে না একটা চান্স রয়েছে, বা তুমি অত না ভেবেও যদি ডেসক্রিপটিভের জন্য যদি প্রিপারেশন তখন থেকে শুরু করো, জাস্ট আফটার কমপ্লিশন অফ ইয়োর প্রিলিমস এক্সাম, ডব্লিউবিপিএস এর প্রিলিমস কমপ্লিট হয়ে গেল এক্সাম, তারপর থেকেই কিন্তু তোমরা যে সময়টা পাচ্ছ মানে পিএমটি পিইটি, তারপর হবে তোমাদের মেইনস এক্সাম যেটা ডেসক্রিপটিভ টাইপ। তো সেই সময়ের মধ্যে কিন্তু প্রিলিমসের পর থেকেও যদি তোমরা শুরু করো, যথেষ্ট টাইম থাকে, আমার মনে হয় যথেষ্ট টাইম থাকে সিলেবাস কভার করে আরামসে প্রিপারেশন নেওয়া। কেন যথেষ্ট টাইম থাকে? যথেষ্ট টাইম আমি এই জন্য বলছি, তুমি তখনই তো ফ্রেশ কিছু পড়ছো না, মানে সাপোজ ধরো ডেসক্রিপটিভ তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি যাই পড়ো না কেন, ডেসক্রিপটিভ মানে কি এই যে আলাদাই বিষয়বস্তু, আলাদাই যা যা কিছু তুমি পড়ছো সেই সাবজেক্টের আলাদা কিছু যা তুমি আগে পড়োইনি সেই জিনিস পড়তে হচ্ছে, এমন কি? এমন কিন্তু নয়। তাহলে এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে বিষয়গুলো তোমরা আগে থেকেই পড়ে আসছো, প্রিপারেশন যে ওরিয়েন্টেড তোমরা নিয়ে যাচ্ছ, সেই সমস্ত জিনিসই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, জাস্ট সেখানে যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে সেটা এমসিকিউ টাইপ না, সেখানে কি টাইপ থাকবে, ডেসক্রিপটিভ টাইপ। তাহলে ডেসক্রিপটিভ টাইপ এক্সাম যেহেতু, তাহলে তোমাদের ওইভাবে একটু প্রিপারেশন নিতে হবে। তো আমার মনে হয় বিষয়বস্তু যেহেতু এক, শুধু কোয়েশ্চেনের টাইপটা আলাদা হবে বলে সেই সময়ের মধ্যে আমার মনে হয় কমপ্লিট করে নেওয়া যাবে। তোমরা নিজেরা একটু সময় নিয়ে এই বিষয়টা ভেবে দেখবে। তাহলে কেনই বা তোমাদের টার্গেট ডব্লিউবিপি এসআই এ সীমিত থাকবে, কেন ডব্লিউবিসিএস নয়? তুমি পুলিশে আসতে চাইছো, তোমার জব ইউনিফর্ম, তুমি পড়তে চাও, তুমি ইউনিফর্ম জব করতে চাও, পুলিশ হতে চাও, তো পুলিশ সাব ইন্সপেক্টর কি হাইয়েস্ট র্যাঙ্ক? এর উপরে কি কোনো র্যাঙ্ক নেই? তুমি কি হতে পারো না ডাইরেক্ট ডিএসপি? সেখান থেকে তুমি ইম্যাজিন করে দেখো, তুমি একজন যদি ডব্লিউবিসিএস ক্লিয়ার করে যদি গ্রুপ বি তোমার ফার্স্ট প্রেফারেন্স থাকে, এবং সেই অনুযায়ী যদি তুমি গ্রুপ বি ক্লিয়ার করে নাও, সিলেক্ট হয়ে যাও, তাহলে তোমার স্টার্টিং র্যাঙ্ক কিন্তু হচ্ছে ডিএসপি। তো এই 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 বিষয়টা কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, বা আমার মতো ভাবছো কি না তোমরা,
যদি তোমরা আমার মতো ভাবো তাহলে আমার মনে হয় তোমাদের টার্গেটটা অবশ্যই WBCS থাকবে। এবং যদি WBPর রিক্রুটমেন্ট আবার হলো নেক্সট ইয়ারই 22তে বা 23তে, তখন কিন্তু ইজিলি তোমরা কিন্তু তার সিলেবাসও কিন্তু প্রিপারেশন নিচ্ছ, যেটা WBCS টার্গেট নিয়ে পড়লেও হচ্ছে। শুধু WBP নিয়ে টার্গেট করে পড়লে তোমাদের অনেকটাই সীমিত থেকে যাচ্ছে, তোমরা নিজেরা ভেবে দেখবে। তো এইবার এখানে দেখো আমি কিন্তু এই বিষয়গুলো বললাম যে HS যারা দিলে তারা কি করবে, তোমাদের কাছে অপশান দিলাম আমি। অবশ্যই অনার্স নিয়ে যদি মার্কস সেরকম থাকে অনার্স নিয়ে পড়ো, আর নইলে তুমি প্লেন পড়ো, সঙ্গে সঙ্গে ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দাও তোমার প্রিপারেশন। 3 বছর তুমি পাচ্ছ, ভেবে নাও 3 বছর। 3 বছরে তুমি কলেজ কমপ্লিট করে ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু ক্লিয়ার করা যায় যদি তুমি এই 3 বছর সিরিয়াস হয়ে পড়ো। অবশ্যই কি পড়বো, কিভাবে পড়বো, এই সব কিছু কিন্তু আগে একটু একটু ধারণা, তোমরা একদম ফ্রেশ যেহেতু, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তো একটু প্রথম প্রথম মনে হবে কি পড়বো কি পড়বো না, অত ভাবতে হবে না। তোমরা ফার্স্ট যেহেতু স্কুল বই চটি বইগুলো পড়ছো, সব পড়ো, একবার রিডিং তো পড়ে নাও সমস্ত কিছু, এবং প্র্যাকটিস সেট সলভ করো একটু একটু করে। জাস্ট শুরু তো, ফার্স্ট ইয়ারে জাস্ট আগে সমস্ত সাবজেক্ট রিডিং পড়ে কমপ্লিট করো, তারপর সেকেন্ড ইয়ার, মানে 3 ইয়ার্স এটা মোর দ্যান এনাফ। যদি আমি এখন ভাবি, আমাকে যদি কেউ এই টাইমে HS কমপ্লিট করার পরেই যদি এরকম কেউ আমাকে একটু হলেও সাজেস্ট করতো, হয়তো বা আমার চাকরিটা আরও আগেই হতো, বা হয়তো বা আমি WBCS ক্লিয়ার করে নিতাম, বা অন্য কোনো ভালোই আরও আপার র্যাঙ্কের কোনো এক্সাম। তো তোমরা যারা দেখছো এই ভিডিওটি, তারা একটু সময় নিয়ে ভেবে দেখো যে আমি যেটা বলতে চাইছি সেটা ঠিক, নাকি তোমরা এটা ভাবছো অনলি ইউ উইল কম্পিট ফর দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর, সেটা কতটা ঠিক। তো এটা ভেবে নিয়ে তোমাদের ডিসিশন নাও। এবং যেটা এর মধ্যে কিন্তু আরেকটি কোয়েশ্চেনও কভার করে গেল, যে একজন জানতে চেয়েছো যে বিগত আগামী 5 বছরে যদি রিক্রুটমেন্ট না হয় তো কি করব, এই বিষয়ে আমার কি মতামত। দেখো, আমার মতামত দিয়ে দিলাম। তোমাদের টার্গেট WBCS হবে, যেটা প্রত্যেক বছর হয়, এবং তার জন্য প্রিপারেশন নিলে অন্যান্য অনেক এক্সামের সিলেবাস কভার করে যাচ্ছে। তাহলে তোমাদের টার্গেটটা কি হওয়া উচিত, শুধু WBPSI না WBCS? তোমরা ভেবে নাও। যদি তাও তোমাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই জিজ্ঞেস করো, কমেন্ট করো, ইমেল করো। টেলিগ্রামে গ্রুপ আমি ওপেন করেছি, সেখানে তোমরা জয়েন করো। সেখান থেকে অনেকের কোয়েরিজ আমি আনসার করছি। তো আমি সবসময় আমার বেস্ট দিয়ে, আমি যতটা সময় পাচ্ছি আমি তোমাদের হেল্প করার, যতটুকু পারছি হেল্প করার কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছি। ব্যাস, তোমাদের সাকসেস দেখে আমি খুশি হই। অনেকেই যারা সাকসেস রিসেন্ট পেয়েছো এবং জানিয়েছো, আই ফেল্ট সো হ্যাপি যে আমার কিছুটা হলেও তো, আমার গাইডেন্স একটু হলেও তো কাজে লেগেছে। 0.01%, ওটাই আমার প্রাপ্য, ওটাই আমার সফলতা আমি বলবো। তো স্টে কানেক্টেড, আমি আছি। কোনো সাপোর্ট, কোনো ইনফরমেশন, কোনো কিছু জানার হলে ইমেল করো, কমেন্ট করো, আমি রিপ্লাই অবশ্যই করবো।